হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি তো ভালোই আছো। আজকে একটা নতুন জিনিস শেখাবো তোমাদের। জিনিসটা হচ্ছে কোনো কিছু ডকুমেন্টস ফাইল কিংবা পিডিএফ ফাইল বা কোনো স্ক্যান করা ফাইল, জাস্ট এই যে ফাইল, তো এই স্ক্যান করা ফাইলটি দেখতে পাচ্ছ এখানে স্ট্যাম্প, এখানে একটা সিগনেচার, এখানে একটা সিগনেচার, এখানে একটা স্ট্যাম্প মারা আছে, ওইখানে ডেট ইত্যাদি এগুলো যে থাকে। সাপোজ এই যে জিনিসগুলো, এগুলো কিভাবে খুব কম সময়ের মধ্যে এগুলো রিমুভ করবে, ঠিক আছে? তো আজকে টপিকটা এটা নিয়েই আজকে দেখাবো কিভাবে এটা কম সময়ের মধ্যে করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যে কাজটা করব, ফটোশপ সিসি এই ভার্সনটিকে ওপেন করব। তো আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি ফটোশপ সিসি এই ভার্সনটি ইউজ করি। তোমরা এই ভার্সন কিংবা এর থেকে ওপরের ভার্সন ইউজ করতে পারো, কিন্তু ফটোশপ 7 সেই ভার্সনটা একটু আলাদা, তো সেখানে তুমি হয়তো করতে পারবে না। তো একটু যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে হয়তো করতে পারা যাবে, তবে করে দেখতে পারো, হবে। তো আমি রেকমেন্ড করব ফটোশপ সিসি এই ভার্সনটা ইউজ করার জন্য। তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই। তো আমি একটা পিডিএফ ফাইল নিয়ে নিয়েছি। আমি এটাকে আমার এই যে স্ট্যাম্প, এই যে সিগনেচার, এখানে নিচে একটা স্ট্যাম্প, এই ডেট আছে, এগুলো আমি রিমুভ করতে চাইছি। তো সবার প্রথমে যে কাজগুলো আমাকে করতে হবে, এটা আমি লেয়ার অপশান, এখানে লেয়ার অপশানটা তোমাদের যদি না আসে এই অপশানটাতে ট্যাপ করবে, দিলে লেয়ার অপশানটা চলে আসবে, ঠিক আছে? তো এটাকে কি করবে, Ctrl+L এই অপশানটা নিয়ে আসবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, Ctrl+L এখানে যদি না আসে, মানে আসবে, এখানে আরেকটা শর্ট দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এই যে অপশানটা আছে, এই যে ক্রিয়েট এ নিউ ফাইল, এখানে এসে এই যে লেভেলস, ঠিক আছে, এখানেও করতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করব Ctrl+L প্রেস করবে, কিংবা এখানে ইমেজে এসে অবজেক্ট মানে এখানে এসে এখানে তুমি এই লেভেলস, ঠিক আছে, Ctrl+L এখানে শর্ট দেওয়া আছে, এটা প্রেস করবে, ঠিক আছে? তো এটা প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই তিনটা অপশান দেওয়া আছে। তো আমি এটার একটু লাইটটাকে একটু হাই করব, ঠিক আছে? লেখাটার একটু কালারটা আমি ক্লিয়ার করে নেব। প্রথম যে কাজটা এটা আগে করতে হবে, জাস্ট এটা আমি করার পরে জাস্ট ওকে, তোমার ছবি অনুযায়ী কিন্তু এটা তুমি অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? এটা একটু হাই হয়ে গেল। জাস্ট এরপরে যে কাজটা করব, আমি এটার এই যে কালারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, এবার আমি চাইছি এই কালারগুলোকে আগে সিলেক্ট করে নিতে। তার জন্য কি করব, এখানে সেই ক্রিয়েট এ নিউ, এখানে আসবো, এখানে সিলেক্টিভ কালার, ভালো করে খেয়াল করবে, এই যে সিলেক্টিভ কালার এখানে প্রেস করব, ঠিক আছে? এখানে তোমাদের এখানে এই যে কালারের অপশানটা আছে, কালার্স, এইখানে তোমাদের অন্য কোনো কালার অ্যাক্টিভ করা থাকবে কিংবা টিক চিহ্ন মারা থাকবে। তো আমি এখানে কি করতে চাইছি, আমার যেহেতু এখানে সিগনেচার কিংবা এই লেখাগুলো একটু ব্লু টাইপের আছে, তো আমি চাইছি এখানে ব্লুটা, ঠিক আছে? তোমাদের অন্য যদি কালার থাকে তাহলে তুমি অন্য কালারটা সিলেক্ট করবে, ঠিক আছে? এখানে আমি ব্লু করছি। ব্লু কালার করার পর এখানে এই যে সাইডে এই যে সাইন, এটা আমি করে দিচ্ছি পুরো 100, এবং ম্যাগনেটস, ঠিক আছে, ম্যাজেন্টা কালার, এইটা আমি একেবারে 100 করে দিচ্ছি, ঠিক আছে? এটা করার পর এটাকে কেটে দিতে পারো, কিংবা আমি এই লেয়ারে আবার চলে যাচ্ছি। এটা করার পর দেখতে পাচ্ছ এখানে একটা লেয়ারের উপরে আর একটা সিলেক্টিভ কালার হয়ে গেছে। তো এখানে Ctrl+Alt+E, ঠিক আছে, ই, ঠিক আছে, এইটা প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে একটা ক্লোন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেম জিনিস এখানে একটা চলে আসছে, ঠিক আছে? এটা তুমি যদি চাও তাহলে এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে এটা এবং এটা নয়, এটা প্রেস করে Ctrl+E এটাও করতে পারো, দিলে এটা মার্জ হয়ে যাবে। তো আমি মার্জ করতে চাইছি না, আমি তার একটা ক্লোন বের করে নিতে চাইছি। তো তার জন্য যেটা Ctrl+Alt+E এটা প্রেস করব, ঠিক আছে? তো এটা প্রেস করার পর এটা চলে এসছে। এবার যে কাজটা করব, ঠিক সেমভাবে চলে যাব ফিল, এই যে ক্রিয়েট এ নিউ ফিল, এই যে কালারটা আইকনটা সবসময় খেয়াল রাখবে, এই যে গোল আইকনটা, কালারিংয়ের আইকনটা, এখানে গিয়ে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? এই অপশানটাতে যাব। তো
তো এখানে তুমি এখান থেকেও আসতে পারো, ঠিক আছে। ইমেজে গিয়ে যদি অবজেক্ট ম্যান এখানে আসো তাহলে এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে শর্ট ফর্ম হচ্ছে অল্ট শিফট কন্ট্রোল বি, ঠিক আছে, এটাও প্রেস করতে পারো, অল্ট শিফট কন্ট্রোল প্লাস বি, ঠিক আছে, এটাও করে আসতে পারো, কিংবা ইমেজ হয়ে এখানে অবজেক্ট ম্যান হয়ে আসতে পারো, কিংবা এখান থেকেও আসতে পারো। তো আমি এখান থেকে চলে আসছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো এটা আসার পর আমি এটা কেটে দিচ্ছি, আমি এখান থেকে চলে আসছি অবজেক্ট ম্যান, এখানে সরি লেয়ার্সে সরি এটা চলে এসছে, এটা ডিলিট করছি। আচ্ছা, এটা ক্লোন করছিলাম, তো জাস্ট একটার উপরে ট্যাপ করে আমি এখান থেকে কিংবা এখান থেকেও আসতে পারি, অবজেক্ট ম্যান হয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানটা বেরিয়ে এসছে। তো এবার দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু সব কটাই কালার, যতগুলো কালার ছিল সব কটা কালারই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি কিন্তু এর আগে দেখেছো তো যে এটা আমার কিন্তু ব্লু ছিল, ঠিক আছে। তো কি করব, আমি এই ব্লু যে অপশানটা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানটা আসার পরে ব্লু অপশানটিকে আমি জাস্ট এটাকে আমি বাড়িয়ে দিব পুরোটা, ঠিক আছে, পুরোটা বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ম্যাজেন্টার কালারটাকে এটা অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে, ম্যাজেন্টাও আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ওকে করছি, তো ওকে করার পর দেখতে পাচ্ছ এখান থেকে সবগুলো স্ট্যাম্প এবং পালিয়ে গেছে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সবগুলো ছিল, দেখো কিচ্ছু নেই, ঠিক আছে। তো এরপরে যে কাজটা করতে হবে, এটা তো হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে কাজটা করতে হবে কন্ট্রোল প্লাস এল, সেমভাবে প্রথমেই দেখিয়েছিলাম, কন্ট্রোল প্লাস এল, লেভেলস এইটা, ঠিক আছে। এই লেভেলসটা নিয়ে এসে এটাকে আমি আরেকবার লেভেলসটাকে বাড়িয়ে দিব, ঠিক আছে, ঠিক আছে, এতটাই করছি, দেন ওকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কীভাবে ইজি খুব কম সময়ের মধ্যে করে দিতে পারলাম। তো এটাকে তুমি যদি চাও কন্ট্রোল সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল প্লাস ই মার্জ করে দিলাম। এবার যে কাজটা করতে হবে, এখানে এই যে এই অপশানটাকে এইটাকে আমি রিমুভ করতে চাইছি, ঠিক আছে। এটা শর্ট যদি আমি চাই তাহলে এখানে দেখতে পাচ্ছ সিলেক্টিভ, এই যে এই অপশানটা এখানে কুইক সিলেকশন, ঠিক আছে, এই অপশানটা এখানে শর্ট ফর্ম দেখিয়ে দিচ্ছে, উপর থেকে যদি আসি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ডব্লিউ, ঠিক আছে। তো আমি কুইক সিলেকশন এইটাতে সিলেক্ট করছি এবং এখান থেকে এই জিনিসটাকে রাউন্ড করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে রাউন্ড করলাম, ভালো করে খেয়াল করে দেখবে, ভিডিওটাকে কোনোভাবে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এইখানেই আমি রাইট ক্লিক করছি, রাইট ক্লিক, ঠিক আছে। রাইট ক্লিক করার পর ফিল এই অপশানটাই আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোনো কিছু আমি চেঞ্জ করব না, জাস্ট 100 আছে এখানে, এটা থাকবে কন্টেন্ট আওয়ারে, এটা থাকবে নর্মাল থাকবে, জাস্ট এখানে ওকে করব। দেখো জাস্ট আমি এখানে রাইট ক্লিক করে ডিসসিলেক্ট বা এখান থেকে সিলেক্টে এসে ডিসসিলেক্ট করে দেবো, সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরোটা রিমুভ হয়ে গেল। আমি যদি চাই এটাও রিমুভ করতে, জাস্ট এখানে এটা বা এটি এখানে এই জিনিসটা জাস্ট রাইট ক্লিক করব, ফিল করব, ওকে করব। একটু লোড নিবে তোমার মেশিনের কনফিগারেশন অনুযায়ী। এটা ডিসসিলেক্ট, এখানে একটা এক্সট্রা ফিউচার চলে আসছে, এখানে কিছু একটা লেখা। তো আমি এটাকে আবার সিলেক্ট করে ফিলে গিয়ে ওকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ মুছে গেছে। তো আগের তুমি ফটোটা আমি তোমাকে দেখিয়েছিলাম, আগের ফটোটা, প্রথম ফটোটা আমি যদি বের করে দেখাই তাহলে দেখো দুটো ফটোর মধ্যে পার্থক্যটা একটু খুঁজে দেখো, যে এটাতে কি ছিল এটাতে কি হলো, ঠিক আছে। বুঝতে পেরেছো কিভাবে হয়েছে? তো এরকম ভিডিও পেতে আমার যে এই চ্যানেলটা জানা কম্পিউটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এরকম নতুন নতুন তোমাদের কিছু সিস্টেম আমি শিখিয়ে দেবো, যেটা তোমাদের কাজ করতে খুব কম সময় লাগবে, ঠিক আছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কমেন্ট করে মতামতগুলো জানাবে যে কোনটা বুঝতে পারছো না, কিংবা তোমাদের কি সমস্যা হচ্ছে, কিংবা তোমাদের এই ফটোশপের কোন জিনিসটার উপরে ভিডিও চাই সেটা একটু আমাকে জানালে ভালো হয়, আমি সেই বিষয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওটা এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।